ম্যাডাম, আমি খুব অসুস্থ। আমি একটু ডাক্তার সাহেবকে দেখাবো। আমার সিরিয়ালটা একটু আগে দিয়ে দেখেন না। শোনেন, এখন কোনো সিরিয়াল টিরিয়াল নাই, আপনি যান তো, কালকে আসেন। দেখেন ম্যাডাম, ডাক্তার সাহেব আমার পূর্ব পরিচিত। আমার কথা বললে সিরিয়াল দিতে দিবে। একটু গিয়ে ডাক্তার সাহেবকে আমার কথা বলুন না। যান তো এখান থেকে। আর তাছাড়া ডাক্তার সাহেব আপনার কোন দিক থেকে পরিচিত? আপনার অবস্থা দেখছেন? নিজেকে নিজে দেখছেন একবার? হ্যাঁ, কোথায় আপনি আর কোথায় ডাক্তার? ডাক্তার সাহেব আমার ছাত্র, একটু গিয়ে আমার কথা বলুন। বাহ, হাস্যকর কথাবার্তা। কি মাথা নষ্ট হয়েছে? তাহলে পাবনা যান, এখানে না। আপনি নিজেকে কোন দিক থেকে টিচার মনে করেন, একটু বলবেন আমাকে? আপনি এইভাবে বলছেন কেন? আপনি ডাক্তার সাহেবকে গিয়ে বলুন, দেখেন সে কি বলে। অনেকক্ষণ ধরে আপনার এই বিরক্ততা আমি সহ্য করতেছি, আর ভালো লাগতেছে না। আপনাকে আমি জাস্ট এখন ঘর ধাক্কা দিয়ে বের করবো। ম্যাডাম, ওনাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন না। স্যার ওনাকে ডেকেছে। স্যার ডেকেছেন মানে? আসলে ম্যাডাম, স্যার এতক্ষণ সবকিছু শুনছিল তো, স্যার বলল ওনাকে ডেকে নিয়ে যেতে। আমি ওনাকে নিয়ে যাই। থ্যাংক ইউ ম্যাডাম, চলুন। স্যার, ওনাকে নিয়ে এসেছি। ঠিক আছে স্যার, তুমি বাইরে যাও। জি স্যার। জি, আপনি বসুন। আচ্ছা, বাইরে কি নিয়ে এত চিল্লাচিল্লি হচ্ছিল বলুন তো আমাকে। বাবা, তুমি আমাকে চিনতে পারোনি? না, চিনতে পারলাম না। আমি তোমার প্রাইমারি স্কুলের শিক্ষক করিম স্যার। হ্যাঁ, মনে পড়েছে, অনেকদিন আগের কথা তো, ওইভাবে মনে নেই। হ্যাঁ, তো আপনি আমার স্যার, তো কি হয়েছে? তো বাইরে তো চিল্লাচিল্লি কেন করলেন? বাবা, তুমি আমার ছাত্র। আমার এলাকার লোকজন আমাকে বলছিল যে তোমার কাছে আসলে আমি সুচিকিৎসা পাবো। এই জন্যে রিসেপশনে বলছিলাম তোমার সাথে যাতে দেখাটা আমার হয়। ঠিক আছে, মানলাম আমি আপনার ছাত্র ছিলাম, কিন্তু সেটা তো অনেক আগের কথা। কিন্তু এখন তো আমি ডক্টর, তাই না? আর আপনি তো একটা শিক্ষক মানুষ, আপনার মধ্যে ন্যূনতম কোনো ম্যানার নেই, শিখেন নাই যে কোথায় কোন ধরনের ব্যবহার করতে হয়। আপনি আমাকে বাবা কেন বলতেছেন? স্যার বলে রাখুন, স্যার। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে। আর কি জন্য বললেন? এলাকার লোকজন বলেছে আমার কাছে আসলে আপনি সুচিকিৎসা পাবেন, তাই না? হ্যাঁ, সুচিকিৎসা পেতে হলে আপনার প্রত্যেকটা পদক্ষেপ অতিক্রম করতে হবে, আপনার লাইনে দাঁড়াতে হবে, সিরিয়াল দিতে হবে। এভাবে এসে তো চিল্লাচিল্লি করলে হবে না, তাই না? জি স্যার। জি, আপনি এখন যান, আপনি পরে সিরিয়াল দিয়ে তারপর দেখা করতে আসবেন, যান এখান থেকে। জি স্যার, আপনি সত্যি বলেছেন। এই শিক্ষাটা আমি কোনোদিন পাইনি তো, আপনার কাছ থেকে সেই শিক্ষাটা নিয়ে গেলাম। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখন আসি। জি, বেরোন এখান থেকে, বেরোন। দাঁড়ান। স্যার, আমি যতক্ষণ দেখলাম আপনার মধ্যে যে শিক্ষাটা ছিল, যে আদর্শটা ছিল, সেটা এখন আছে কিনা। আপনি তো স্যার সেই আগের মতোই আছেন। আমি স্যার আপনাকে কোনো অবজ্ঞা করিনি স্যার। আর আপনি কিভাবে ভাবলেন আমাকে যে শিক্ষার আদর্শ দিয়ে বড় করেছেন, এত বড় পর্যায়ে আমি এসেছি, আমি কি করে ভুলে যাই সেই অবদানের কথা? আমি তো শুধু দেখছিলাম আমার সেই স্যার আগের মতোই আছে কিনা, নাকি পরিবর্তন হয়ে গিয়েছে। ক্ষমা করবেন আমাকে স্যার। আমি জানি আমার আমার কোনো ছাত্র আমাদের সাথে পারে না। স্যার, সেই ছোট্টবেলা থেকে, সেই প্রাইমারি স্কুলে যখন পড়তাম স্যার, আপনি বাসায় এসে নিয়ে যেতেন। বাবার রিক্সা চালাতো, মা বাইরে কাজ করতো, তারা বলতো পড়ালেখার দরকার নেই, টাকা নেই। আপনি বলতেন আমি তো আছি, কোনো টাকা দিয়ে দরকার নেই, ছেলেকে বড় করো, পড়ালেখা করাও। স্যার, আপনার জন্য তো আমি এই পর্যায়ে স্যার। আমি কিভাবে আপনাকে অবজ্ঞা করি বলেন স্যার? আপনি তো আমাকে সেই শিক্ষা দেননি স্যার।
আজ আপনার জন্য স্যার আমি নাম করা একজন ডক্টর স্যার। আমার তো পরম সৌভাগ্য স্যার, এত বছর পরে স্যার আমি আপনার দেখা পেলাম। স্যার আপনি ভাববেন না, আপনি বসুন, আপনার কি হয়েছে আমি নিজ হাতে দেখব, আর আপনার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দিব। আপনি একদমই ভাববেন না, আপনি বসুন, আমি চিকিৎসার ব্যবস্থা করতেছি স্যার। বসুন আপনি।